যদি কখনো হতে হয় তাহলে ঈগল হও, যদি কখনো হতে হয় তাহলে ঈগল হও। ঈগল কোনো নাম নয়, একটা ব্র্যান্ড। ঈগল কোনো নাম নয়, একটা ব্র্যান্ড। ঈগল নামের মধ্যেই একটা হুঙ্কার লুকিয়ে আছে। আকাশের রাজা, পাখিদের কিং ঈগল, যার হুঙ্কারে সমস্ত পাখি জাতির মনে ভয়ের সঞ্চার হয়। যে ওড়ে আকাশের বুক চিরে সবার উঁচুতে, মেঘের গর্জনে যখন সব পাখি ভয়ে কাঁপতে থাকে, ঈগল মহা আনন্দে কালো মেঘ ভেদ করে উঠতে থাকে আরও উঁচুতে। যে মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসে রাজার মতো, যার রক্তে নেই গোলামি, যার লক্ষ্য একবার স্থির হয়ে যায় কোনো বাধাই ওকে আর আটকাতে পারে না, ও ওটাকে নিয়েই ছাড়ে। হ্যালো বন্ধু, আমি রমেশ নিয়ে চলে এসেছি ঈগলের এমন 5টি অ্যাটিটিউড যেটা ফলো করলে আপনার জীবন বদলে যাবে। অ্যাটিটিউড নাম্বার 1, ঈগল একা ওড়ে আর বাকি পাখিদের থেকে অনেক উঁচুতে ওড়ে। ঈগল একা উড়বে, কিন্তু কখনোই চড়ুই কিংবা অন্য ছোট পাখিদের সাথে উড়বে না। ঈগল সবসময় ঈগলের সাথেই উড়বে, নইলে একা। তো এর থেকে আমরা এটা শিখতে পারি যে ছোট চিন্তা ভাবনা করার লোকের থেকে সব সময় দূরে থাকো আর একা থাকো, কেননা ওই সময় নিজেকে জানার আসল সুযোগ পাওয়া যায়। অ্যাটিটিউড নাম্বার 2, ঈগলের লক্ষ্য একটাই হয়। ঈগল যখন নিজের শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে নেয়, আর একবার যখন ওর লক্ষ্য দেখতে পায়, তারপর রাস্তায় যতই বাধা আসুক না কেন ও ওর লক্ষ্যে সফল হয়েই দম নেয়। এর থেকে আমরা একটা বড় শিক্ষা নিতে পারি। নিজের লক্ষ্য ক্লিয়ার রাখো, আর ওটাকে পাওয়ার জন্য যতই বাধা আসুক না কেন পিছিয়ে আসবে না ঈগলের মতো। অ্যাটিটিউড নাম্বার 3, ঈগল কখনোই মৃত জিনিস খায় না। ঈগল সবসময় জীবন্ত প্রাণীকে শিকার করে। এর থেকে আমরা এটা শিখতে পারি, যেটা আমাদের অতীত ওটা মারা গেছে, আর এই মরে যাওয়া অতীতের পিছনে সময় নষ্ট না করে চলে আসা নতুন ফ্রেশ জীবনে সময় দাও। তোমার অতীতের পুরনো স্মৃতিগুলো যেগুলো তোমাকে বিরক্ত করে, ওদের ওখানেই ফেলে আসো যেখানে ওর জায়গা। আর তোমার অতীতের জায়গা ওই অতীতেই, ওকে বর্তমানে নিয়ে এসো না। কারণ একবার তোমার অতীত যদি তোমার বর্তমানে চলে আসে, তাহলে তোমার অতীত তোমাকে কখনোই বর্তমানে থাকতে দেবে না। অতীতে তোমার সাথে যতই খারাপ হোক না কেন, ওই সব স্মৃতি মারা গেছে। আর এই ঈগলের মতো হও যে মৃত জিনিসকে খায় না। অ্যাটিটিউড নাম্বার 4, যখন ঝড় আসে ঈগলের খুব আনন্দ হয়। যখন বাকি পাখিরা ঝড় আসলে লুকিয়ে পড়ে, ঈগল তখন ঝড়ের গতিকে কাজে লাগিয়ে আরও উঁচুতে উড়ে যায়, আর উঠতে উঠতে এত উপরে চলে যায় যে মেঘেরও উপরে পৌঁছে যায়। এর থেকে আমরা এটা শিখতে পারি, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখতে হবে। যেই দিন তুমি এই সুযোগকে কাজে লাগাবে, সেই দিন সব বাধা, সব চ্যালেঞ্জ তোমার পায়ের তলায়, আর তুমি হবে সবার উপরে। অ্যাটিটিউড নাম্বার 5, ঈগল নিজের বাসা থেকে সবসময় নরম ঘাস বের করে দেয়, যাতে ঈগলের যে বাচ্চা হয় ও ওখানে আরাম করতে না পারে। কারণ বাচ্চা আরাম করা শিখে গেলে ও ওখানেই থাকবে, কিন্তু ঈগল এমনটা হতে দেয় না। ঈগল একটা পাখি, ও জানে যে আরাম করলে বাচ্চাদের গ্রোথ হবে না কখনোই। কিন্তু আমরা তো মানুষ, আমরা মানুষ হয়েও এই কথাটা বুঝতে পারি না।